কলকাতা নিউ মার্কেটে হোটেলে অগ্নিকাণ্ড, নারী শিশু সহ 9 বাংলাদেশির প্রাণহানি, আহত আরও 15 জন। তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন তাদের শর্তে আলোচনার অনুরোধ করছে, দাবি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে ভয়াবহ আগুনে শিশুসহ অন্তত 9 বাংলাদেশির প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় রাত 2টার দিকে নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে আগুন লাগে। ওই সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন হোটেলের ভেতরে আটকা পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলের এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 4টি ফায়ার সার্ভিস গাড়ি, পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও সেখানে গিয়ে উদ্ধার কাজে যোগ দেন। দমকল কর্মীরা হোটেলের ভেতরে আটকে পড়া অতিথিদের বের করে আনতে অভিযান চালান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে জানা গেছে নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য গিয়েছিলেন। স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো ও চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণে কাজ করছে বর্তমান সরকার। চিকিৎসা সেবার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা নিশ্চিত ও দুর্নীতি কমাতে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। বাংলাভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। জানান, দ্রুত সময়ের মধ্যে 5,000 চিকিৎসক নিয়োগের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে জনবলের ঘাটতি কমিয়ে আনা হবে। রিপোর্ট করছেন ঈশান নাসরুল্লাহ। দেশের স্বাস্থ্য খাতের বেহাল দশার চিত্র দৃশ্যপটে আসে করোনা মহামারীর সময়। এরপর পতিত আওয়ামী লীগ সরকার কয়েকটি অবকাঠামো তৈরি করলেও সেবার মান বৃদ্ধির পরিবর্তে হয়েছে অর্থ লুটপাট। সরকার গঠনের পর ভঙ্গুর স্বাস্থ্য খাতকে সেবা খাতে পরিণত করতে বেশ কিছু কর্মসূচি হাতে নেয় বিএনপি সরকার। পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়া হয়েছে সুশাসন নিশ্চিত, গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও খরচ কমানোকে। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। নন কমিউনিকেটিভ ডিজিজের চিকিৎসা সেবাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, উপজেলা লেভেল পর্যন্ত নেওয়ার জন্য কার্যক্রম গ্রহণ করেছি। দুর্নীতি বন্ধের লক্ষ্যে আমরা বদলিগুলিতে অটোমেশনে চলে যাচ্ছি, যাতে কেউ তদবির না করতে পারে। আমরা পুরোপুরি হামকে দূর করতে পারিনি, এটা মেনে নেব এই দায়, বাট এটুকু অন্তত আত্মসন্তুষ্টি আছে যেটাকে একটা পর্যায়ে আমরা আটকে রাখতে সক্ষম হয়েছি। আমরা এখন যে টিকাগুলি দিয়ে যাচ্ছি, আরও যদি 1 মাস কন্টিনিউ করি, উই ক্যান কাভার আপ দ্য নিউ টার্গেট, এবং সেই ক্ষেত্রে অ্যান্টিবডিটা ক্রিয়েট হওয়ার পরে আশা করি হামটা কমে আসবে। পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও কারিগরি জনশক্তি না থাকাকে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান অন্তরায় বলে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন। দাবি করেন, ওষুধের দাম নির্ধারণে ফার্মাসিউটিক্যালস মালিকদের সুবিধা দেওয়ার বিষয়টি সঠিক নয়। ইন্টারমিডিয়েট প্রোডাক্টস, যেটা র মেটেরিয়ালস বলি আমরা, ওষুধের 52টা আইটেমে আমরা ট্যাক্স কমাই দিছি। এরকম ওষুধ খাতে ওষুধকে সহজলভ্য করার জন্য এবং সস্তায় পাওয়ার জন্য আমরা ওষুধের দাম কমানোর লক্ষ্যে অনেকগুলি র মেটেরিয়ালসের দাম বাজেটে আমরা কমাই দিয়েছি। যন্ত্রপাতির দাম কমাই দিয়েছি। বিশেষ করে কিডনি ডায়ালিসিসের দাম আগের চেয়ে মিনিমাম 800 টাকা কমে গিয়েছে। আমরা নতুনভাবে এসেনশিয়াল ড্রাগস নির্ধারণ করব এবং ওষুধের মূল্য, এসেনশিয়াল মেডিসিনগুলিতে ওষুধের মূল্য এই মুহূর্তে কোনো বৃদ্ধি করা হবে না। বাকি ওষুধের দামগুলো আমরা মিটিংয়ে বসে খুব সহনীয় পর্যায়ে হয়তোবা বৃদ্ধি বিবেচনা করা হতে পারে। আমরা 5,000 ডাক্তার নিয়োগ করতে যাচ্ছি। আমরা এই বছরই 41,390 জন, যার মধ্যে 80% হবে মহিলা, আমরা নিয়োগ করতে যাচ্ছি। এছাড়া আরও 15,000 শূন্য পদে আমরা নিয়োগ করতে যাচ্ছি। আরও 2,500 গতকালের মিটিংয়ে আরও 2,500 নার্স, 2,500 টেকনিশিয়ান নিয়োগ করতে যাচ্ছি। স্বাস্থ্যসেবা দিতে না পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে সরকারের। স্বাস্থ্যমন্ত্রী জানান, যত্রতত্র গড়ে ওঠা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের মান উন্নয়ন না হলে সেগুলো বন্ধের পথে হাঁটবে সরকার। ঈশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে এখনও গ্যাস সংকট। কোথাও গ্যাসের চাপ কম, আবার কোথাও দীর্ঘ সময় বন্ধ থাকছে স্টেশন। ফিলিং স্টেশনের বাইরে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। সারা রাত অপেক্ষা করে ক্লান্ত চালকরা। দর্শক, এই মুহূর্তে মগবাজারে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিত, গ্যাস সরবরাহের আজকের অবস্থা কেমন দেখছেন, আর গাড়ির চালক ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। সিএনজি স্টেশন, সেখানে গ্যাসের জন্য যারা যে গাড়িগুলো আসে সেখানে কিন্তু গ্যাস দেয়া হচ্ছে, তবে গ্যাস দেয়া হলেও সেটি পর্যাপ্ত না। যারা এখানে গ্যাস নিচ্ছেন, যারা গ্যাস পাচ্ছেন এখন, তারা বলা চলে অনেকটা ভাগ্যবান।
তার কারণ দীর্ঘ অপেক্ষার পর তারা গ্যাসের যে সিরিয়াল মানে সামনের জায়গায় তারা আসতে পেরেছেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সামনে আসতে পারলেও তারা যে পরিমাণ অর্থাৎ গাড়িতে যে পরিমাণ গ্যাস দরকার হয় সেটি তারা পাচ্ছেন না। তার না পাওয়ায় তাদের এক ধরনের ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে সকাল 8টা কেউ বা এসেছেন সকাল 6টায়, তারা এখনও অপেক্ষা করছেন, লাইনে আছে। আমি যে মগবাজারের যে সিএনজি স্টেশনটি আছি সেখানে আমি দেখতে পেয়েছি যে সেখানে প্রায় কয়েকশো গাড়ির কার, মাইক্রোবাস যেসব যানবাহন সিএনজি চালিত সেসব অপেক্ষা করছে। অর্থাৎ এই যে অপেক্ষার প্রহর তাদের কখন শেষ হচ্ছে সেটা তেমন খুবই কষ্টকর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দীর্ঘ অপেক্ষার পর যে গ্যাসটুকু তারা পাচ্ছে সেটি তাদের পর্যাপ্ত নয়। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ যারা মালিক বা কর্তৃপক্ষ তারা বলছেন যে তারা এখানে যেটুকু গ্যাস পাচ্ছেন যে সেটুকু তারা দিচ্ছেন, তার কারণ গ্যাসের যে স্বাভাবিক চাপ সেটি পর্যাপ্ত নয়। ফলে এক ধরনের বিড়ম্বনার মধ্যে তারা নিজেরাও রয়েছেন। তাদেরকেও অনেক ধরনের কথা শুনতে হচ্ছে। সব মিলে পরিস্থিতি কখন নাগাদ স্বাভাবিক হবে সেটিও তারা বলতে পারছেন না। তবে তাদের গ্যাসের চাপের উপর চাপ যদি স্বাভাবিক থাকে তাহলে তারা কন্টিনিউ করতে পারবেন সেই অপেক্ষায়। অর্থাৎ তারা চাচ্ছেন যে গ্যাসের যে স্বাভাবিক প্রবাহ অব্যাহত থাকলে তারা কন্টিনিউ করতে পারবেন। তো দেখা হচ্ছে এখানকার অবস্থা, পরবর্তীতে যদি কোনো পরিস্থিতি হয় সেটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ। তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন তাদের শর্তে আলোচনার জন্য অনুরোধ করছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সাথে বর্তমানে কোনো আলোচনা চলছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন সাম্প্রতিক সময়ে যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানকে চাপের মাধ্যমে আত্মসমর্পণে বাধ্য করা। তবে তেহরান তা দৃঢ়ভাবে প্রতিহত করেছে বলে জানান তিনি আরও বলেন ইরান যুদ্ধের শেষ চায়, যুদ্ধবিরতি নয়। এতদিন তেহরানের সাথে আলোচনা চলছে দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সুর পাল্টেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন ইরানের সাথে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না এবং ভবিষ্যতেও এ বিষয়ে কোনো বৈঠকও নির্ধারিত নেই। তার দাবি হরমুজ প্রণালী এখনও উন্মুক্ত ও সচল রয়েছে এবং এই জলপথের মাইনগুলো অপসারণ করেছে মার্কিন নৌবাহিনী। এদিকে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে ইরানের দিক থেকে সামুদ্রিক ট্রাফিক লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ কারণে ইরানের সাথে সব ধরনের বাণিজ্য লেনদেন এবং আর্থিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছে তেহরান। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।